শুধু রাষ্ট্রের কাছে না, মিডিয়াতেও বরাবর উপেক্ষিত থাকে উত্তরের মানুষেরা। তাদেরও একটু খোঁজখবর রাখা উচিত আপনাদের। কুড়িগ্রামে উজান থেকে নেমে আসা পানিতে তিস্তা, ধরলা, দুধকুমার এবং ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। সবচেয়ে বেশি বেড়েছে তিস্তা নদীর কাউনিয়া রেল সেতু পয়েন্টে। বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল ইসলাম। তিনি বলেন, গত ২৪ ঘন্টায় সবগুলো নদ নদীর পানি বাড়লেও সন্ধ্যা ৬টার পর থেকে তা কমতে শুরু করেছে। গত ২৪ ঘন্টায় তিস্তা নদীর কাউনিয়া পয়েন্টে পানি বেড়ে বিপদসীমার ৩১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও গত ৩ ঘন্টায় সন্ধ্যা ৬টায় তা ২ সেন্টিমিটার কমেছে। এদিকে ধরলা এবং দুধকুমার নদের পানি কমে এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, তিস্তা, ধরলা এবং দুধকুমার নদের পানির কারণে নদী তীরবর্তী চরাঞ্চল এবং নিম্নাঞ্চল সমূহে পানি উঠে চলতি মৌসুমি ফসলের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। অনেকেই দুশ্চিন্তায় পড়েছেন, বন্যা বেড়ে গেলে মারাত্মক ক্ষতি হতে পারে। সরেজমিনে গিয়ে দেখা যায় ইতোমধ্যেই প্লাবিত হয়ে পড়েছে তিস্তা নদীর তীরবর্তী রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা, বিদ্যানন্দ, উলিপুর উপজেলার দলদলিয়া, বজরা, থেতরাই, গুনাইগাছ এবং চিলমারি উপজেলার রমনা মডেল ইউনিয়নের বেশ কিছু অংশ। রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাবখার বাসিন্দা জলিল মিয়া বলেন, তিস্তা নদীর পানি যেভাবে বাড়ছে, দুদিনের মধ্যেই নিচু এলাকার ক্ষেতের জমি সব তলিয়ে যাবে। আমরা খুবই চিন্তায় রয়েছি। জেলার রাজারহাট এবং নগেশ্বরী উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের চর এবং নিম্নাঞ্চলের শতাধিক পরিবার গ্রামীণ কাঁচা সড়ক সহ ১৫৯ হেক্টর জমির রোপা, আমন এবং মৌসুমি ফসলের ক্ষেত নিমজ্জিত হয়ে পড়েছে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ।